সবকিছু ছোট মেনে নেওয়া যায় না। সবকিছু মানে কি বুঝাতে চাইছো? মানে তোমার ইয়ে ছোট? ইয়ে মানে সেটা কি করে সম্ভব? মানে দুটো হচ্ছে টাইম সেভিং ড্রেস, পড়তে সময় লাগে না আর থাক থাক। আই বলছি কি, চলো না প্লিজ। কোথায় চলবো? কোথায় মানে? আমরা এবার পহেলা বৈশাখ সেলিব্রেট করব। ঠিক মতন বাংলায় বলতে পারো না, আবার বাঙালি উৎসব পালন করার খাই। মানে কি বলতে চাও তুমি? বলতে চাচ্ছি তুমি বৈশাখ উদযাপন না করে সেলিব্রেট করতে চাও। এ সবকিছুতে ভুল ধরতে হবে? ধরার জিনিস তো ধরতেই হবে। তাহলে পালন করার জিনিসও পালন করতে হবে। তুমি এক্ষুনি বাজারে যাও, গিয়ে দুটো বড় তাজা ইলিশ মাছ নিয়ে এসো। বড় ইলিশ কেন? কারণ সবকিছু ছোট মেনে নেওয়া যায় না। সবকিছু মানে কি বুঝাতে চাইছো? মানে তোমার ইয়ে ছোট? ইয়ে মনের কথা বলেছি। তুমি হাত খুলে মন খুলে খরচ করতে চাও না, কিপটা। কিপটা না, মিতুবেই বলো। তো এত মাছ থাকতে ইলিশ কেন? কারণ ইলিশ মাছের স্বাদ জোশ। কাটাও জোর। মনে নেই তোমার? একবার তোমার গলায় ইলিশের কাঁটা আটকে গেল, সেই কাঁটা তুলতে গিয়ে আমার মানিব্যাগও খালি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, মাছ বাদ। তাহলে আলু নিয়ে এসো, ভর্তা করব। মাথা খারাপ তোমার? আলুর কেজি কত জানো তুমি? আলুর সাথে পেঁয়াজ লাগবে না? পেঁয়াজের দাম জানো? তাহলে এবার পয়লা বৈশাখ কি খেয়ে সেলিব্রেট করব? সেলিব্রেট না, উদযাপন। পান্তা খাবো লবণ দিয়ে, কাঁচামরিচও খাবো না। আগে তো কাঁচামরিচ খেলে খুব জ্বলতো, এখন কাঁচামরিচের দাম শুনিয়ে যাও। আচ্ছা, বছরে একটা দিন একটু অ্যাডজাস্ট করা যায় না প্লিজ? আচ্ছা, একদিনের জন্য বাঙালি সাজার দরকার নেই ভাই? দেখো, এমন ভাবে তুমি বলছো যেন পুরো দেশে বাঙালি একমাত্র তুমিই আছো। একা না, মনে প্রাণে খাঁটি বাঙালি, তার প্রমাণও আছে। কি প্রমাণ শুনি? কারণ দেশি নায়িকাদের আমার খুব পছন্দ। আমি এতটাই খাঁটি বাঙালি যে গোসলটাও করি বাংলা সবাই। একে খাঁটি বাঙালি না, খাঁটি কৃপণ বলে। দেখো, সারা বছর ভালো মন্দ কিছু খাই না, একটা দিন একটু বাঙালি খাবার খেলে কি হয়? বাঙালি পোশাক পরলে কি হয়? একটা উৎসব আমেজ থাকে। তুমি যে বাঙালি একটা পোশাকের কথা বলছো, আমার মতে জনসংখ্যার জন্য বিক্রি করার জন্য এই শাড়ি আর লুঙ্গি বেশি দেয়। মানে সেটা কি করে সম্ভব? মানে দুটো হচ্ছে টাইম সেভিং ড্রেস, পড়তে সময় লাগে না আর থাক থাক। তোমার মুখে কোনো কিছুই আটকায় না। একটা কম দামি মুরগি নিয়ে এসো, যাও। দেশি মুরগি এনো কিন্তু। এই হচ্ছে তোমার দেশপ্রেমের নমুনা। মুরগি কেনার সময় দেশি মুরগি লাগে। আমি একা খাওয়ার জন্য বলছি না, তোমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসতে পারে। কি বলো? এখন বাবা মায়ের এই সময় আসার দরকার কিছু, কয়েকটা দিন পরে আসলে হতো না। টাকা পয়সা টানাটানি। বাবা মা আসবে কে বলেছে? আমার ছোট বোন খুশি আবদার করেছে আমাদের বাড়ি আসবে, এবার পহেলা বৈশাখ আমাদের সাথে সেলিব্রেট মানে উদযাপন করবে। ওর বয়সে তো এখন বোন আর দুলাভের সঙ্গে পয়লা বৈশাখ পালন করা। দরকার হলে এক আলু সবাই মিলে ভাগ করে খাবো। বাহ, খুশির আগমনের কথা শুনে দেখি একদম শরীরে ভাব চলে আসছে মনে হয়। আরে বিষয়টা এমন না, ওর জন্য একটা পাত্র দেখেছি তো, ও এলে সামনাসামনি কথা বলে একটু আগানো যেত। ওসব পরে দেখা যাবে। আমি খুশিকে আসতে বলেছি, পহেলা বৈশাখে আমরা কনসার্ট দেখতে যাব। আমাদের পছন্দের সিঙ্গার আসছে ইন্ডিয়া থেকে। পয়লা বৈশাখে হিন্দি গানের কনসার্ট? বেশ বেশ। আরে না, প্রথম দুইটা গান নাকি বাংলাই গাইবে। আর শোনো, সঙ্গীতের ভাষা হচ্ছে সর্বজনীন। ও, তাহলে তো মশাও সর্বজনীন সঙ্গীত ছিল। দেখো, ওই সিংফিং বুঝি না। তুমি না ইলিশ মাছই নিয়ে এসো, দরকার পড়লে মাসের বাকিটা দিন আমরা পান্তা খেয়েই থাকবো। এসো হে বৈশাখ, এসো এ শালিকা, এসো এসো। চাপে আসি।